খোকা ঘুমলো পাড়া জুড়লো বুড়ে গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। সবই ভালো, বুঝতে পারছি সবটাই, কিন্তু আনন্দী এতটা রিস্ক নেওয়ার কি কোনো দরকার ছিল? রাত্রেবেলা সবাই অ্যালার্ট থাকে, আমি জানি না কেউ চলে এলে কি হবে। খোকা কোথায় চলে গেছিলে ধামনি? কেউ গল্প শোনায় না, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িও দেয় না। কাকের ডিম বকের ডিম গরজ করে কেউ খাইয়েও দেয় না। এখানে থাকতে আমার ভালো লাগছে না ধামনি। আমি এখানে পচা জায়গায় রেখে দিয়ে চলে গেছে, আর কাউকে ভালো লাগে না। তুমি ছাড়া আর আমার কেউ নেই ধামনি। থামবি না? কে তুমি? কিয়ান আমার কথা শোনো, শোনো কিয়ান, শোনো, তুমি না লক্ষ্মী ছেলে, হ্যাঁ? এরম করে না কিয়ান, এরম করে না, আমার কথা শোনো। আমার ঠাকুর কোথায়? চুপ 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 চুপ। চুপ কর, চুপ 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 চুপ। তোমার কেউ না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি এরকম করছো কেন? কি হচ্ছে? চলে গেল। কে চলে গেল? আর কে এসেছিল? ঠাম্মি এসেছিল। না না, ঠাম্মি না, ঠাম্মির মতো। কি ঠামের মতো? দেখছেন কি? যান দেখুন কে। কেন লেগেছে? সে তো লাগবেই আনন্দী, এই বাড়াবাড়িটার কোনো দরকার ছিল না, কিন্তু আমি বারণ করেছিলাম আপনাকে। কে কোথায় কোথায় আস্তে 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 আস্তে, মানে বাড়াবাড়িটা করতে করতে আপনি সীমাটাই ভুলে যান। মানে এক্সাইটমেন্টের একেবারে চূড়ান্ত, মানে অ্যাডভেঞ্চার ছাড়া জীবনে আর কিছু চাই না, তাই না? মানে আপনি সব এত আস্তে আস্তে সাবধানে, যদি ধরা পড়ে যেতেন কি হতো একবার ভেবে দেখবেন। এখন তো এরকম হবেই। আমি যখন পই পই করে বারণ করেছিলাম তখন তো শোনেননি, তখন যদি শুনতেন তা তখন কি বললেন? জাস্ট আমি যাব, ওষুধটা খাইয়েই চলে আসবো। বসুন এখানে। আমি একটা কথা বলুন, আমি যদি অ্যাডভেঞ্চারটা না করতাম তাহলে কি আসল কারণটা জানতে পারতাম? হ্যাঁ, মিললো তো আমার কথা। আমি ঠিক সন্দেহ করেছিলাম, ছবিগুলো দেখে বলেছিলাম যে সমস্যা কিন্তু ঠাকুমাতেই। বাচ্চারা তো মুখে কুলু পেটেই বসেছিল, আমাকে ঠাকুমা ভেবে গড়গড় করে মুখ তো খুললো বললো তো। হ্যাঁ, আপনি কোথা থেকে এই সমস্ত আইডিয়াগুলো পান বলুন তো? শুনুন স্যার, আমি আপনাকে বলছি, যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে ভদ্রতা। আর ভদ্রতা না, আর না সব ফোন টোন করলে হবে না। সোজা যান গিয়ে ডক্টর সিনের চেম্বারে গিয়ে ওনাকে চেপে ধরুন। ওই বেটাকে চেপে ধরলে উনি বলে দেবে যে মাকে কোথায় লুকিয়ে রেখেছে। জিজ্ঞেস করুন মাকে কোথায় লুকিয়ে রেখেছে। হ্যাঁ, নিজের মাকে লুকিয়ে রেখে আবার রব দেখা যায়, তো সাহস কম না। আর আপনি যদি জিজ্ঞেস করতে না পারেন তাহলে আমি যাচ্ছি, আমি গিয়ে জিজ্ঞেস করবো। ওনাকে উত্তর দিতে হবে যে উনি ওনার মাকে কোথায় লুকিয়ে রেখেছেন। এইভাবে ওনার জন্য দুটো প্রাণ কষ্ট পাচ্ছে, উনি সেটা চুপ করে দেখবেন, সেটা তো হতে পারে না। আপনি আমাকে এখানে বসুন, একদম একদম আপনাকে কিচ্ছু করতে হবে না, দয়া করে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি এখানে চুপটি করে বসুন। বাচ্চাটার মুখটা দেখেছিলেন স্যার? ওকে দেখে খুব কষ্ট হচ্ছিল, বেচারা একদম একটা ট্রমার মধ্যে চলে গেছে। আহারে, পিছন থেকে কিভাবে জড়িয়ে ধরলো আমায় ঠাম্মি বলে। আপনাকে বললাম না চুপ করে বসতে, বললাম তো, একদম চুপ। দেখি কোথায় লেগেছে। কি করছেন? কি পায়া দিচ্ছেন কেন স্যার? ছিছি আনন্দী, আপনি ভুলে যান আমি একজন ডাক্তার, আর আমি এটা জাস্ট কর্তব্যের জায়গা থেকে করছি। এটার জন্য এত ওভারওয়েলমড হওয়ার কিছু নেই। পাটা দিন। এই পাটা।
ওষুধটা একটু লাগিয়ে দিলাম, রিলিফ পাবেন। চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন। বিছানাটা নাক ডাকবেন না। কালকে আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, একদম না। কি বলছেন স্যার? আপনি কাল সারা রাত ঘুমোতে পারেননি আমি নাক ডাকছিলাম বলে? বাবা, সরি স্যার, সত্যি তো এটা ভারী অন্যায় হয়ে গেছে। হ্যাঁ বটেই তো, ভারী অন্যায় তো বটেই। দাঁড়ান স্যার। আরে মানে এই নিন। এটা কি? তুলো। হ্যাঁ মানে দেখুন, জ্যান্ত মানুষ তো আর নাকে তুলো গুঁজে শুতে পারবে না। মানে মানুষ কখন নাকে তুলো চোখে তুলসী পাতা দেয় সেটা নিশ্চয়ই আপনি জানেন। আর আমার তো এখন সেই সব সময় আসেনি, আর আমি এখন সেদিকে হাঁটবো না, তাই এটা আপনার জন্য। আপনি যখন রাত্রিবেলা ঘুমোতে যাবেন আপনি দুটো কানে ভালো করে তুলো গুঁজে রাখবেন, তাহলে আপনার পাশে শুয়ে শুয়ে আমি কেন কুম্ভকর্ণ নাক ডাকলেও আপনি কিচ্ছু টের পাবেন না। এটা কোনো সলিউশন হলো না তো, এটা অ্যাডজাস্টমেন্ট। একসঙ্গে থাকতে গেলে এরকম হাজারো একটা করতে হয়। মানে মানে কথায় কথায় এরকম নালিশ করতে নেই টুকাই বাবু। আবার আপনাকে বারণ করেছিল কালকে? করেছিলেন তো বারণ, তবু আমি আপনাকে টুকাই বাবু বলে ডাকবো, আর আপনাকে সেটা মেনে নিতে হবে, আর এটাই অ্যাডজাস্টমেন্ট, বুঝেছেন? এটা অ্যাডজাস্টমেন্ট না, এটা অসভ্যতা। বলে তা বটে, তা কিছুটা আপনি বলতেই পারেন। ঠিক যেরকম আমার এত বছরের অভ্যেস নাক ডাকার, এখন আমি সেটা দুম করে একদিনে কি করে চেঞ্জ করে দেবো? সেটা নিশ্চয়ই ডাক্তার হিসেবে আপনারও জানার কথা, তাই না? তারপরেও আপনি আমাকে বলছেন যাতে আমি নাক না ডাকি, তো এটা এক প্রকারের অসভ্যতম হচ্ছে না? মানে আমি যাই বলি না কেন আপনি ঘুরিয়ে সেই আমার দিকেই ঠেলে দেবেন তো কথাটা? দেখুন আপনাকে একটা কথা বলছি, হ্যাঁ আমার না সারাদিনে অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে এখন ফিরে এসে জীবনে আমি কি চাই আমাকে সেই প্রশ্নেরও উত্তর খুঁজতে হচ্ছে। মানে আমার এক প্রকার ওই মাথার আমার চুল ছিঁড়তে হচ্ছে। এখন না আপনি নতুন নতুন প্রশ্ন বিচিত্রা নিয়ে আসবেন না। তারপরে এই বাচ্চাটির কেসটিও মাঝখান থেকে এসেছে, যেটা আমাদের সলভ করতে হবে। আমি একসাথে এত কিছু কি করে করবো বলুন তো? ধাপে ধাপে যাই, এক এক করে করি। এত কিছুর মধ্যে আমি আটকে আছি, আর আপনি কি না ওই দিনের শেষে এসে আমি কেন নাক ডাকছি সেই রকম একটা নাক ডাকা নিয়ে সমস্যায় ভুগছেন। আনবিলিভেবল। দেখুন আপনার একটা কথা বলছি, একসাথে কিন্তু সবকিছু পাওয়া যায় না। আর আপনি একটা কথা বলুন তো, কাল রাত্রিবেলা আপনি আমার সাথে শুয়ে নিশ্চয়ই সেফ ফিল করেছিলেন। অবশ্য আমি আপনাকে জিজ্ঞাসাই বা করছি কেন, অবশ্যই আপনি সেফ ফিল করবেন। আমি কি মানে আর একটা কথা, এই সকালবেলা যেটা হয়েছে কিছুই হয়নি, আপনি কিন্তু ভুল বুঝেছেন। আমি কিন্তু আপনাকে সেরকম কিছুই করতে যাইনি স্যার। আপনার মাথাতে কি একটা ছিল সেটাই আমি ওটাকে সরাচ্ছিলাম, ব্যাস। তবুও কিপ সেফ ডিস্টেন্স। আপনি আমার থেকে ডিস্টেন্সটা না একটু মেনটেন করে চলবেন প্লিজ। ওরে বাবা, ওহো, আমি আপনার কুমারত্ব হরণ করবো না টুকাই বাবু। আপনি তো ভীতু কেন বলুন তো? হ্যাঁ একটু সাহসী হতে পারেন না? আমাকে দেখুন, আমি কোনো কিছুতেই বিশ্বে ভয় পাই না। আমি তুলোটা নিয়ে মজা করছিলাম, যাক বাবা রেখে আসি, তারপর চারটি। কিছুক্ষণ পরে উঠতে শুরু করবে, আমার খুব ভয় লাগে টুকাই বাবু। আচ্ছা ওইখানে আছে লাল কার্পেট, আপনি বুঝতে পারছেন না? ও খুব ডেঞ্জারাস, ও উঠবে, আমি মরে যাবো। ও স্যার আমাকে কোল থেকে নামাবেন না প্লিজ। বলছি আমি প্রমাণ পেয়ে গেছি, আপনি যে ভীতু নন সেই প্রমাণটা আমি পেয়ে গেছি। আনন্দ, আমি আপনার বীরাঙ্গনা রূপটা দেখে নিয়েছি। এবার দয়া করে নামুন। না না আপনি বুঝতে পারছেন না, ওরা খুব ডেঞ্জারাস হয়। ডাইনোসরের আমল থেকে ওরা আছে, চটি ঝাঁটা লাঠি কোনো কিছু দিয়ে তাকে মারা যায় না। উল্টে পড়ে এমনি করবে, তারপর কিছুক্ষণ পর আবার উঠতে শুরু করে দেবে, আমি মরে যাবো স্যার। আমি আর হেমা দুর্গা, তুমি আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দাও, আমি কাল সকালবেলা ওদের বংশ একদম সাবার করে দেবো। আমি মরে যাবো স্যার। আমিও ওকে ওকে হ্যাঁ রাইট ওকে। নাও বাবু, উঠে পড়ো, খেয়ে নাও। দেখো ব্রেকফাস্টে কত ভালো ভালো খাবার দিয়েছে।
সিস্টার, সিস্টার, পেশেন্ট নেই। কি পেশেন্ট নেই মানে? কিয়ান তো এখানেই ছিল, আমি মর্নিং ডোজ দিয়ে গেলাম। যাও যাও পাশের ওয়ার্ডে গিয়ে দেখো। কি হলো? কিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নেই মানে? আমি গেল তাহলে? আমি সকালেই ওষুধ দিয়ে গেলাম, সারা ঘরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? না না না, নেই, বাথরুমে নেই, কোথাও নেই। তাহলে ম্যাম, আজকে কিয়ানকে কেমন দেখলেন? ভালো তো? আচ্ছা, ও ব্রেকফাস্ট করেছে তো ঠিকঠাক? ও ও কোথায় গেছে? বাথরুমে গেছে মনে হয়। এই কি আপনারা চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। স্যার, কিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। হোয়াট? স্যার, স্যার চলুন এবার, আর তো বেশি দেরি করা যাবে না, চলুন এবার। আমরা যদি তাড়াতাড়ি গিয়ে না কথা বলি বিদ্যুৎ সেনের সঙ্গে, তাহলে তো জানতেও পারবো না যে আসল কারণটা কি। আসুন। হেই দাঁড়া দাঁড়া দাঁড়া, সাত সকালে কোথায় যাচ্ছিস তোরা? জল খাবারটা কে যা। হ্যাঁ মা, আমাদের না এখন 1 মিনিট সময় নষ্ট করার মতো সময় নেই মা, ফিরে আসিস। স্যার চলুন। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা এত সকালে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই না? আদি মা, বল না। মা আগে কাজটা করে আসি মা, তারপর তোমাকে এসে সব বলবো। স্যার আসুন, স্যার আসুন। সব বলার মতো জায়গা আছে আপনার? আপনি যেটা করেছেন সেটা কি ওনারা জানে? সত্যিটা বলতে পারছেন না বলে তাই জন্য পালিয়ে যাচ্ছেন, তাই তো? বিদ্যুৎ, আমরা এই কথাটা নার্সিংহোমে গিয়ে বলি। ইনফ্যাক্ট আমরা এই কথাটা বলতে তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? আমার সাথে দেখা করে কি হবে? যা করার তুমি করেই ফেলেছেন। দেখুন আপনি কি বলছেন। ওয়েল, অবশ্যই করতে পারবো, তাই জন্যই তো আমরা বেরোচ্ছি, আমরা তাই জন্যই যাচ্ছি। কোথাও যাবেন না আপনি। আমার ছেলে কাল রাত থেকে মিসিং, আর সেটার জন্য সম্পূর্ণ দায়ী আপনি। আপনি কি বলছেন? আমাদের আনন্দী খুব ভালো মেয়ে, ও কোনো খারাপ কাজ করতেই পারে না। আর তাছাড়া আপনার ছেলে কিয়ানকে তো আমাদের আনন্দী খুব ভালোবাসে, ওর জন্য কিয়ানের কোনো ক্ষতি হবে এটা হতে পারে না। শুনুন না, শুনুন না, আমি বলছি কি কোথাও কোনো ভুল হচ্ছে, জানেন তো? একদমই তাই, কোথাও একটা বড় ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল হচ্ছে। ওনাকে আমার ছেলের কাছে আসতে দিয়েই সব থেকে বড় ভুল হয়েছে। উনি কালকে রাতে জোকার সেজে আমার ছেলের কাছে গেছিলেন। কোনো সেন্স নেই যে কোন পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। না না, আপনি ভুল বুঝছেন স্যার। আপনার কাছ থেকে আমি একটাও কথা শুনতে চাই না। উনি আবার কালকে আমার ছেলের কাছে গেছেন এবং ব্রেন ওয়াশ করেছেন বয়স্ক মহিলা সেজে। যে ছেলে একা বাড়ির থেকে পর্যন্ত বেরোয় না, সেখানে গোটা নার্সিংহোম থেকে উধাও হয়ে গেল। আমি যদি বলি আনন্দী আপনি আমার ছেলেকে কোথাও সরিয়ে দিয়েছেন, এটা শুধু আমি বলছি না, আমি বিলিভ করি যে এই মেয়েটার জন্যই আমার কিয়ান হারিয়ে গেছে। একটা কথা পরিষ্কার করে শুনে নিন আনন্দী, 24 ঘন্টার মধ্যে যদি আপনি আমার ছেলেকে খুঁজে না দেন, তাহলে কিন্তু আমি আপনাকে গারদে পাঠাবো। দেখি কোন লয়ার ডেকে আপনি এই কিডন্যাপ কেস থেকে বাঁচতে পারেন। আনন্দী, এই লোকটা কি বলে গেল? তো ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। এটা কি বুঝতে পারছেন ডক্টর সেন আপনাকে ডিরেক্টলি সন্দেহ করে গেল? আরে সন্দেহ কোথায় করেছেন? উনি তো পরিষ্কার মুখের উপরে বলে গেলেন যে আনন্দী কিডন্যাপটা করিয়েছে। কেন করেন বলুন তো এরকম? হ্যাঁ, আমি বুঝতে পারি না কেন করেন এরকম। এই ওয়েয়ার্ড কাজকর্মগুলো করার কি খুব দরকার আছে? আপনি কি ভাবেন বাড়িতেও যা করেন বাইরেও তাই করবেন? কেন? মানে বাইরে কাজ করার সময় আপনাকে তো একটু বেশি করে সতর্ক থাকতে হবে আনন্দী। কতবার করে বারণ করলাম আপনাকে, আপনি তো শুনলেন না আমার কথা। কেন শুনলেন না বলুন তো? নিজে তো গারদে যাবেন, গোটা লাহিড়ি বাড়িকে গারদের পেছনে দাঁড় করাবেন। আদি, ও কি জেনে বুঝে করেছে বলো? ও তো ভালোর জন্যই করতে গেছিল। কিসের ভালো? কিসের ভালো? কে করতে বলেছে ভালো? না, তোমরাও তেমনি, তোমাদের বললো সাজাতে আর তোমরাও অমনি ড্যাং ড্যাং করে সাজিয়ে দিলে। মানে সত্যি আমার কিছু বলার নেই, এবার সামলাও।
ওনার কোমরে তো দড়ি পড়বেই। এবার নাও, ওনাকে সঙ্গ দেওয়ার জন্য তোমরা তৈরি থেকো। দেখুন স্যার, আমি না এই মুহূর্তে আমার কোমরে দড়ি পড়লো কিনা, আমি গারদে গেলাম কিনা সেসব নিয়ে ভাবছি না। আমি শুধু ভাবছি যে ওইটুকু একটা বাচ্চা ছেলে কি করে হারিয়ে গেল, আর ওকে খুঁজবই বা কোথা থেকে। সত্যি তো। হ্যাঁ রে আনন্দী, বলছি ওইটুকু একটা বাচ্চা ছেলে কোথায় গেছে, কি অবস্থায় আছে, কোনো তো খোঁজই পাওয়া যাচ্ছে না রে। ও আদি কি হচ্ছে বলতো এসব? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে এবারে পুরো বিষয়টা নিয়ে। সিচুয়েশন খুব খারাপ। নন্দিনী মারাত্মক রেগে আছে, তোকে আর আমাকে বোর্ড মিটিংয়ে এখনই ডাকছে, খুব বাজেভাবে কথা বলছে। আর কি বলছে? আর কিছু বললো না, ফোনটা ধুম করে মুখের উপর কেটে দিল, বললো বাকি কথা মিটিংয়ে গিয়ে হবে। দাদা নেই, তার মধ্যে এত বড় একটা মেস আপ। এই সবটা হয়েছে ওনার ইম্যাচুরিটির জন্য। একদমই তাই। আমি ভেবেছিলাম যে কিছু ভালো জিনিস হয়তো করতে পারবে, ভরসা করাটাই আমার ভুল হয়েছে। এত বড় একটা ঘটনা গন্ডগোল ঘটালো, তার সাথে আমাদের হয়রানি। না না, কিছু হয়নি, আমি তো বলছি কিছু হবে না। এই একদম চুপ, তুমি একদম চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। তোমার এই কাজের জন্য আমার আর আদির ক্যারিয়ারে কত বড় ইম্প্যাক্ট পড়তে পারে সেই বিষয়ে তোমার কোনো আইডিয়া রয়েছে? আমি তো বলছি আপনাদেরকে কিছু হবে না। আচ্ছা, ওনারা কি বলে গেলেন? যা হয়েছে আমার জন্য হয়েছে, তাহলে আপনারা আমাকে নিয়ে চলুন মেডিনেস্টে। স্যার স্যার বিশ্বাস করুন, কিচ্ছু হবে না। ওই বিশ্বাসটাই তো করা যাবে না, আর জায়গাটাই দেখেননি আপনি। তাই প্লিজ দয়া করে মেডিনেস্টে পা দেওয়ার দুবার ভাববেন প্লিজ, পা দেওয়ার আগে। কাকুমনি চলো। না না, এইভাবে তো একটা বাচ্চা হারিয়ে যেতে পারে না, আর ওকে তো এভাবে হারিয়ে দিতে যাওয়া, না না, এটা হয় না, এটা হয় না। আনন্দী, তুই কোথায় যাচ্ছিস মা? তুই যাস না কোথাও, এক্ষুনি শুনলি না ওরা কি বলে গেল? তুই যাস না ওখানে, তুই গেলে যদি যেতে হবে মা, আমাকে যেতে হবে। এমনিতেই তো আমি কারোর কোনো কথা শুনি না, তাহলে এই কথাটাই আমি কি করে শুনি? এটাও আমি শুনতে পারবো না। আনসার মি, মেডিনেস থেকে যে বাচ্চাটা হারিয়ে গেল তার রেসপন্সিবিলিটি কার? রেসপন্সিবিলিটি আমাদের সবার। ভেরি গুড। তাহলে বলো কিয়ান এখন কোথায়? কোথায়? আরে নন্দিনী, আমরা তখন কেউ স্পটে ছিলাম না, আমরা কি করে বলবো? অফকোর্স আপনারা বলবেন, কারণ আমি শিওর এই বাচ্চাটাকে ইনস্টিগেট করা হয়েছে। নয়তো বলুন না, ও পালালো কেন? আপনি ঠিক কি মিন করতে চাইছেন? কথাটা তো খুব সোজা আদি। আগের দিন আনন্দী ওখানে সার্কাসের তাঁবু খাটিয়ে অসভ্যতা করেছিল। এবার ডক্টর সেন মনে করছেন গতকাল যে বয়স্ক মহিলা এসেছে সেটা আনন্দীর। আনন্দী মহিলা সেজে ওনার ছেলের কানে ফুসমন্তর দিয়েছে। এবার তুমি বলো, আমি এগুলোকে কিভাবে জাস্টিফাই করব? চুপ করে আছো কেন? ডক্টর সেন কি ঠিক বলেছেন? কাল রাতে আনন্দী এসেছিল কিয়ানের কাছে। কি আশ্চর্য! আনন্দী কেন আসতে যাবে? আমি নিজে ওকে বারণ করেছি। তাহলে কে এসেছিল? ডেফিনেটলি ওই মহিলা মেডিনেস্টে কেউ নন, তাই না? আমরা এই ধরনের কথাবার্তা বলে শুধু শুধু দেরি করছি। এর থেকে কিয়ানকে খোঁজাটা আমাদের বেশি জরুরি। সেটা না করে আমরা কে এসেছিল, কেন এসেছিল সেটা নিয়ে কাটাছেড়া করতে ব্যস্ত হয়ে গেছি। কেন? আচ্ছা, তার আগে বলো, তুমি কি করে আনন্দীকে অ্যালাউ করলে এভাবে নাচ গান করতে? ডক্টর সেন এই মিটিংয়ে আসতে চেয়েছিলেন, আমি সামহাউ ম্যানেজ করেছি। এবার বলো, আমি ওনাকে কি বলবো? মিডিয়া মাঝখান থেকে ব্যাপারটা জেনে গেছে। আর একটা কথা আদি, মেডিনেস্টে যে পরপর দুর্ঘটনাগুলো ঘটছে তাতে সবার আগে নাম তোমার জড়িয়েছে এবং তোমার সাথে আনন্দের নাম। এইভাবে সবকিছুকে এক করে দেওয়া যায় না, আর এগুলো যারা করছে তারা ইন্টেনশনালি করছে। আমি একটাই কথা বলতে চাই, আনন্দী এসবের মধ্যে নেই। তোমার আন্ডারে থাকা পেশেন্ট মিসিং। এখন ডক্টর সেন যদি বলেন তার ছেলের এই মিসিং হওয়ার পেছনে দায়ী হচ্ছে ওই নার্স আনন্দী, আপনি ঠিক কি মিন করতে চাইছেন বলুন তো? তোমরা যতই বাঁচানোর চেষ্টা করো, কিয়ান যে মিসিং তার জন্য দায়ী কিন্তু একমাত্র আনন্দী, আর এটাই ফ্যাক্ট। তোমরা যখন চুপ, তাহলে যাই মিডিয়াকে বলে দিই, এই সব কিছু কেওসের জন্য একটাই নাম উঠে আসছে, and that is আনন্দী। মিটিং ইজ ওভার, থ্যাংক ইউ। Excuse me, I have a suggestion. আনন্দীকে বলো
পুলিশ ওকে অ্যারেস্ট করার আগে ও নিজে যেন থানায় গিয়ে সারেন্ডার করে, এতে ওর ভালো হবে। স্যার 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 আপনি আপনি এখানে কেন এলেন? আপনাকে তো আসতে বারণ করলাম এখানে। স্যার একটা কথা স্যার। কি কথা বলবেন আর? আপনার আর কি কথা বলার বাকি আছে বলুন তো? আপনি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছেন যার জন্য আমাকে কন্টিনিউয়াসলি মিথ্যে বলে যেতে হচ্ছে। এই প্রথমবার আমি কাকুমণিকে বলতে পারলাম না যে আপনি কালকে ছদ্মবেশে নার্সিংহোমে এসেছিলেন। এনাফ আনন্দ, আর একটা কথাও বলবেন না আপনি। আজ পর্যন্ত আমার রেসপন্সিবিলিটি নিয়ে কেউ কোনো কথা বলতে পারেনি। এই প্রথমবার সবাই আমার কাজ, আমার এথিক্স নিয়ে প্রশ্ন করছে। আর কি চান আপনি? একটা পারমিশন, ছেলেটাকে খুঁজে বের করার জন্য একটা পারমিশন দিন স্যার। মনদীপ 24 ঘন্টা, তারপর যাই হয়ে যাক না কেন আপনার স্থান কিন্তু হবে ওই গড়াদের পেছনে। নমস্কার। আপনারা? আমরা কর্পোরেশন থেকে এসেছি, জনসমীক্ষা দপ্তর। ক্ষমা করবেন আমাকে, আমি এখন একেবারেই কথা বলার মতো অবস্থাতে নেই। যা, তো দরজা বন্ধ করে দিল, তো মহা সমস্যা। ম্যাডাম, জনসমীক্ষায় যদি আপনি নাম না বলেন তাহলে কিন্তু সরকারের খাতা থেকে আপনাদের নাম কাটা যাবে। ও ম্যাডাম, আরে আপনার ছেলেকেও তো খুঁজে পাওয়া যাবে না। ম্যাডাম ম্যাডাম আরে বেচারি চোখ মুখটা দেখলে না, একজন মায়ের কেমন লাগে বলো তো, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই তো, শোনো না, এই সময় তো কথা বলা সত্যি সম্ভব না কারোর পক্ষে। আমরা কোনো ঘরে আসি না। না 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 না, তোমরা আমার কথা শোনো। আমরা যা করছি ওনার ছেলেকে খোঁজার জন্যই করছি। এখন পরে টরে করলে হবে না, আমাদের হাতে সময় নেই। একটা ছেলে হারিয়ে গেছে, তার উপরে সে অসুস্থ। আরে বাবা, আমাদেরও তো সে 24 ঘন্টাই সময়। তাহলে কি করব এখন আমরা? হ্যাঁ, এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। ম্যাডাম ম্যাডাম প্লিজ দরজাটা খুলুন না ম্যাডাম, মরণ বাঁচান সমস্যা। ও ম্যাডাম, এ কি হয়েছে ওনার? ম্যাডাম হিস্টেরিয়া। আর বলবেন না, সংসারের হাজারো একটা কাজ, সকালবেলা রান্না বান্না করে বেরোনো, তার মধ্যেই ঠাঠা পড়া রোদে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি জনসমীক্ষা করতে যাওয়া। এ কি চারটিখানি কথা বলুন? তবু পেটের দায় করতে হয়, কিন্তু শরীর কি আর সেসব বুঝবে? ম্যাডাম দয়া করে ম্যাডাম ডাক্তারবাবুকে একটু ডেকে দিন না ম্যাডাম। একটু ডাক্তারবাবুকে ডাকুন না, এই যে ভিড়মি ছাড়বে না তো। না, উনি তো নেই, উনি তো হসপিটালে।